গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগবে। আজকে হচ্ছে ঋতুর দাদুর বাড়িতে ভাত। তো দেখো, ঋতু এখন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। আর আজকে হচ্ছে রবিবার। রবিবার দেখে করা হলো, কারণ ছুটির দিন দেখেই করা হলো, কারণ মোটামুটি কিছু লোক বলা হয়েছে, তো তারা আসতে পারবে, তাই জন্য। ঋতু সকাল সকাল উঠে পড়েছিল, তাই এখন ঘুমিয়ে পড়েছে। আর এখন দেখো, আমি একটু শাড়ি পরে নিয়েছি। মায়ের যেহেতু বাড়িতে লোকজন আসবে, নাইটি পরে তো আর ঘোরাঘুরি করা যায় না, তাই জন্য শাড়ি পরে নিয়েছি। আর এখানটায় দেখো, পুরাতন ঘরে মা এখন রান্না করছে, রান্নাঘরে। তো এখানে দেখো, সমস্ত কিছু এখন সরিয়ে ছিটিয়ে আছে। তো ভাজাভুজি, মাংসের জন্য পেঁয়াজ কাটে রাখা হচ্ছে। তো সমস্ত আয়োজন সকাল থেকেই করা হচ্ছে। খুবই ব্যস্ত সকাল থেকে মা আজকে। তো এখানে দেখো, রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে। পায়েস করছে এটা এখন হাঁড়িতে করে। আর আর যা যা রান্না হয়েছে মা তাড়াহুড়ো করে নিচ্ছে, কারণ হচ্ছে যদি লোকজন চলে আসে তো তাদেরকে একটু বসবে, তার সাথে একটু কথা বলবে। তো তার জন্যই আর কি তাড়াহুড়ো করে রান্নাবান্নাগুলো করে নিচ্ছে। আর এখানে দেখো, একটু পাঁপড় ভেজে রেখেছে। তো পাঁপড়টা লাস্টে লাগবে, আর পাঁপড়টা সঙ্গীর সাথে ঠেকাচ্ছে না, তাই জন্য আলাদাই রেখে দেওয়া হয়েছে। আর এখানে দেখো, শাক ভাজা করছে। তো শাক ভাজা তো এইসব অনুষ্ঠানে দিতেই হয়, তাই জন্য শাক ভাজা হচ্ছে এখন। তো সব রকম রান্না তো মাই করছে। তোমরা তো জানোই যে মাই রান্না করে সমস্ত কিছুতে। আর তো আমাদের যেহেতু কম কম লোক বলা হয় সমস্ত এতে, তাই জন্য মাই সমস্ত রান্নাবান্না করে এক্সপার্ট আর কি, রান্নাবান্না করায়। তো দেখো, এখানে এটা হচ্ছে মাংস। তো এটা মাংস রান্নাটা করা হচ্ছে। আর ওদিকে দেখো, বসিয়েছি কি একটা। তো যাই হোক, এইসব রান্নাবান্না করছিল। আর আমি একটুখানি ভিডিও করার সুযোগ পেয়েছিলাম, কারণ এই সময়টা ঋতু উঠে পড়েছিল। আর এখানটা দেখো, ঋতুর বাবা নিয়ে এসছে হচ্ছে এই গাঁদা ফুলের এই ছোট্ট একটা এই মালার মতো এটা। তো এটা দিয়ে এখন আমি দেখো, এটা এমনি আর কি করে করছি। তো ওকে একটা মালা করে দেবো। আর কিছু ফুল কুচিয়ে রাখবো সাজাবার জন্য, থালায় ধারে ধারে দিয়ে সাজানো হবে। তো আমাদের ওই বাড়িতে যখন ওর ভাত হয়েছিল, ওই প্রথম ভাতটা তো টাইমে খাওয়াতে হয়, তাই জন্য অনেক ঝামেলা, কি বলবো, এটা ওটার মধ্যে দিয়ে আর কি, এইসব করাই হয়নি। ফুল ফুল দেওয়ার কথা, কারণ মাথাতেই আসেনি, এত সবাই মিলে ব্যস্ত। তারপরে আমাদের ওখানে জায়গাটাও খুবই কম। তো একটা ঘরের মধ্যে ঘরে ধরে প্রচণ্ড অসুবিধা হয়েছিল। তো এখানে দেখো, অতটা হয়নি, আমাকে তো কোনো দিকে দেখতেই হচ্ছে না। তো এখানে মাই সমস্ত কিছু করে নিয়েছে। আর এখানে দেখো, ঋতুর বাবা, ঋতুর মামা, এই যে ব্লু রঙের যে গেঞ্জি পরে আছে, ওটা হচ্ছে আমার ভাই, মামার ছেলে। তো মামি এসছে আর মামার ছেলে এসছে। তো এই তো, তো ওরা দুজনে মিলে এখন বেলুন ফোলাবার চেষ্টা করছে আর কি। আর বেলুনের মধ্যে একটু ফুল দিয়ে সেই ফাটায় না, মাথায় ঝরে ঝরে পড়ে, তো সেরকম একটা ব্যবস্থা করেছে। তো সেটাই এখন ব্যবস্থা করছে। আর ঋতু দেখো, সমানে ওর বাবাকে ডিস্টার্ব করেই যাচ্ছে। আমরা যখনই যা কাজ করি না কেন, ও এসে এসে এরকমটাই ডিস্টার্ব করে। তো যাই হোক, দেখো, আমি এখানে মা এখানে থালাটা সাজিয়ে দিয়েছে ভালো মতো করে। আমি এখানে ফুল দিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো থালাটা কেমন সাজানো হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। অনেকক্ষণ ধরে সাজাতে হয়েছে আর কি, ফুলগুলো কুঁজোতে হয়েছে, সাজাতে হয়েছে, অনেকটাই সময় লেগেছে। আর এর মধ্যে ঋতু কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে, কারণ ও চান করে নিয়েছে। তো চান করে নিলেই ওর ঘুম পেয়ে যায়। ও আর কোনো দিকে না তাকিয়ে ঘুমোলেই ওর ভালো হয়। কিন্তু ওকে তো চান করে ভাতটা খেতে হবে, তো তাই জন্য ওকে জাগিয়ে রাখা হয়েছে। আর এখানে দেখো, একটু সামান্য বেলুন দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আর তোমরা আবার কেউ কমেন্ট করে বলো না যে স্টিলের থালায় কেন খাচ্ছে, কাঁসার থালায় কেন খাচ্ছে না। তো আমাদের ওই বাড়িতে যখন হয়েছিল ওর প্রথম ভাত, যেটা নিজেদের বাড়ি থেকে হয়, আমার শ্বশুর বাড়িতে হয়েছিল, তো সেখানে কিন্তু মাই সমস্ত কিছু দিয়েছিল, ওর খাবার বাসন টাসন সমস্ত কিছু মাই দিয়েছিল। ওটা মায়েদের তরফ থেকে দিতে হয়, তাই জন্য এখানে স্টিলের থালায় খাচ্ছে আর কি। সেখানে যেহেতু একবার দিয়েছে, তো তাই জন্য এখানে আর দেয়নি, স্টিলের থালায় খেতে দিয়েছে। তোমাদেরকে আগে থেকেই ক্লিয়ার করে দিলাম। তো ভাবি যেহেতু আজকে ঘরেই আছে, ওর অনুষ্ঠানের জন্য ছুটি নিয়েছে, তাই জন্য ভাবিকেই বলা হলো যে প্রথমে পায়েসটা ওকে খাইয়ে দিতে। তো তারপরে দেখো, ওকে এখন পায়েসটা খাইয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে বৌদি। তো বৌদিকে বলা হয়েছে। আর দাদা বৌদির ছেলেকে বলা হচ্ছে, ভাইপোকে বলা হয়েছে। তো এই যে বাবু, এই সামনে তোমরা দেখতে পাবে যে ফটো তুলছে ক্যামেরায়। তো হচ্ছে বিয়ে বাড়িতে ফটো টটো তোলে আর কি। তো ওর নিজস্ব ক্যামেরা আছে, তো তাই জন্য ওকে বলা হয়েছিল যে কটা ছবি তুলে দিতে। তো এই যে দেখো, তাই জন্য ও ক্যামেরা নিয়ে চলে এসেছে ছবি তুলতে। তো চলো, তোমাদেরকে বলে দিই আজকে কী কী রান্না হয়েছে। আজকে রান্না হয়েছে হচ্ছে ভাত, শাক ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, পোস্ত আলু ভাজা, একটা বাটা মাছ এনেছে বাপিস, তো সেটা ভাজা হয়েছে। বাটা মাছ সবার জন্যই হয়েছে, সবার জন্য ঝাল করা হয়েছে সর্ষে বাটা দিয়ে, কিন্তু ঋতুর জন্য ভাজা করা হয়েছে। মাছের মুড়ো আছে ঋতুর জন্য, মাছের মাথা দিয়ে মুগের ডাল আছে, মাংস আছে, পায়েস আছে, চাটনি আছে, মিষ্টি আছে, পাঁপড় আছে।
তো এই হচ্ছে আজকে রান্না বান্না। তো আয়োজনগুলো কেমন অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো এখানে এখন সেই বেলুন ফাটানোর সিনটা হচ্ছে। তো এই যে এখন বেলুন থেকে ফুল ঝরে ঝরে পড়ছে ওদের মাথায়। এই সময়টা ঋতু একটু ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু কান্না করেনি। তো দেখো এখানে এখন ও মানে খাচ্ছে, আর ওকে মিষ্টি ধরতে বলা হয়েছিল, ও কিন্তু মিষ্টিটা ধরে একাই খেয়ে নিয়েছে আর কি। তো সেটা দেখে সবাই খুব হাসছিল। আসলে এত লোকজন দেখে তো এখানেও ও মানে লোকজনদের দিকে তাকাচ্ছে আর একটু করে খাচ্ছে আর কি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটায় কিছু ভালো লেগে থাকে শেষ অবধি ভিডিওটা দেখো, দেখে একটা কমেন্ট। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে যেও। ঋতু দেখো এখানে খেতে খেতে কে কী বলছে তার মুখের দিকে তাকিয়ে আছে আর কথা শুনছে। আর এই যে দেখো মিষ্টি খাওয়া সিনটা, তো ও দাদুর থেকে কেড়ে নিল মিষ্টিটা, নিয়ে এবার দেখো নিজে একাই খেয়ে নেবে। তো বাচ্চাদের এই সমস্ত জিনিসগুলো বেশ ভালো লাগে। আর এই ঋতুটা না প্রচণ্ড মিষ্টি খেতে পছন্দ করে, এই বয়সে প্রচুর মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে ওর। তো সেটা আমি কন্ট্রোল করার চেষ্টা করছি, মানে এই মিষ্টি খাওয়া ওর শেষ, মানে এরপরে আর একদম মিষ্টি দেবো না। তো এটা মানে এত মিষ্টি খাওয়া তো বাচ্চাদের সত্যি ভালো না, তাই না? দেখো এই যে একাই মিষ্টিটা নিয়ে খেয়ে নিল, আবার এমন ভালো লেগেছে মিষ্টিটা ছাড়তে আর চায় না, সে ওটাকে ধরেই মুখের দিকে তাকিয়ে আছে আর একটু একটু করে খাচ্ছে। আর এই যে পাঁপড়টা আওয়াজ হচ্ছে বলে পাঁপড়টাকে খেতে চায়নি, পাঁপড়টাকে ভেঙেই ফেলছে। মানে কি করবে না করবে, এত খাবার দিকেও সত্যি বুঝতে পারছে না। তো এই যে দেখো পাঁপড়টাকে আবার নিয়েছে, নিয়ে ভেঙে ভেঙে দিচ্ছে। আর এখন দেখো ঋতু দাদু তো উঠে পড়েছে, আর ঋতু এখানে ফুলগুলো ধরে টানছিল, তাই মা কী করলো ফুলগুলো সরিয়ে নিয়ে থালাটাই এগিয়ে দিল ওর কাছে। আর ও দেখো এখন কি করে, সেই মুড়োটার দিকে ওর নজর সেই প্রথম থেকেই রয়েছে, মুড়োটাকেই ধরতে চাইছে। তো মুড়োটাকে দেখো ভালো মতো করে ধরছে, মাঝখানে আবার পড়েও গিয়েছিল, তো সেটাকে আবার ধরতে যাবে দেখো কেমন, মানে মানে আগের বারে অতটা যেরকম ভাত রাত ঘাঁটতে পারে না, এবারে কিন্তু ভাতগুলোকে ঘেঁটে নিয়েছে আর কি, ভালো মতো করে ঘাঁটছে দেখো। তো এই জিনিসগুলো দেখতে ভালো লাগে, তাই না? বাচ্চাদের, ওরা তো খাবে না কিন্তু ঘাটাঘাটি করবে। তো তারপরে দেখো মা বলছে যে অনেক বেলা হয়ে গেছে, আর ও যেহেতু মানে এখন টুকিটাকি মানে আমি ভাত খাওয়ানোর চেষ্টা করি চটকে চটকে, তো তাই জন্য মা এই পাতেই ওকে দেখো এখন ভালো করে একটু ডাল দিয়ে মাখিয়ে দিচ্ছে, আলু ভাজা দিয়ে ওকে একটু ভাত খাইয়ে দিচ্ছে একটু মাছ দিয়ে। তো ও কিন্তু খেয়ে নিয়েছিল, খাওয়া দাওয়ার পরেও কিন্তু প্রচুর ঘুম দিয়েছে আজকে ঋতুর মমতা মাসি এসেছিলো, কিন্তু এলে কি হবে, সে তো অনেকক্ষণ থেকে বসে আছে ওকে নেবে বলে, কিন্তু ঘুম থেকেই উঠতে চাইছে না। তো লাস্টে অনেকক্ষণ পরে ঘুম থেকে উঠেছে, উঠে তারপরে ওরা আবার ওকে নিতে পেরেছে। ঋতুর এখানে যে ভাতটা হলো ওর ওর মা দাদুর তরফ থেকে আর কি, তো সেই ভাতেও কিছু জিনিস পেয়েছে গিফট আর কি, তো সেগুলো তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। তো যাই হোক দেখো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো ঘুমিয়ে পড়েছে। আর এখানটা দেখো মা এখন জায়গা করে নিয়েছে লোকজন যারা আসবে তাদের খাওয়ার জন্য। আসলে ঋতুর খেতে খেতেই 2টো মতো বেজে গিয়েছে, 2টো থেকে আবার খাওয়া দাওয়া শুরু হচ্ছে। তো এই যে এইখানটা সবাইকে বসিয়ে এইখানটাতেই খেতে দেওয়া হবে। আর আজকে রান্নাগুলো আরেকবার ভালো করে দেখে নাও। তো শাক ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, তো এগুলো সবার জন্যই একটু একটু করে করা হয়েছে। আর আলু ভাজা তো আছেই, পোস্ত আলু ভাজা। আর বাটা মাছের ঝাল হয়েছে সর্ষে বাটা দিয়ে, তখন বললামই। আর পায়েস তো অবশ্যই হবে এইসব অনুষ্ঠানে। আর মাছের মাথা দিয়ে মুগের ডাল, আমের চাটনি, আর হচ্ছে মাংস, আর রাইসের চালের ভাত। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না। তো মা বলেছিল একটু চিকেন আর রাইস করতে, কিন্তু বাপি বলল না শুধু চিকেন আর রাইস হবে, তো রাইসটা সবাই খুব একটা পছন্দ করে না, তো তাই জন্য ভাতটাই হোক। তো তাই জন্য ভাত হয়েছে। তো এই যে দেখো সমস্ত কিছু তোমাদের সাথে আরও একবার ভালো করে শেয়ার করে দিচ্ছি। রান্নাগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর এখানটায় দেখো ভাত অল্প করে বেড়ে নেওয়া হয়েছে খেতে দেওয়ার জন্য, নাহলে হাঁড়ি থেকে ভাত দিতে অসুবিধা হবে, তাই জন্য অল্প অল্প করে বেড়ে নেওয়া হয়েছে। আর এখানে দেখো দুজন এসছে, তাদেরকে খেতে দিয়ে দিচ্ছে। তো তারপরে এরা যখন খাচ্ছিল তখন কিন্তু ঋতু আবার উঠে পড়েছিল ঘুম থেকে, তারপরে আবার ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ও কিন্তু আবারও ঘুমিয়ে পড়েছিল, অনেকক্ষণ ঘুমিয়েছিল, সেই 4টের সময় উঠেছে, আর মাঝখানে আর কাউকে ডিস্টার্ব করেনি। আর এরা খেতে এসছে হচ্ছে 2টোর সময়, তো 2টো থেকে খাওয়া দাওয়া স্টার্ট হয়েছে। আর তারপরে মমতারা এসেছিলো, এসে একটু বসেছিল, তারপরে ওদেরকে বললাম খেয়ে নিতে। খেয়ে নেওয়ার পরে তারপরে আমি আর মা লাস্টে বাকি ছিলাম, তারপরে আমরা খেলাম আর কি। তো এই তো
আর ওদেরকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য অনেক অনেক সরি। কারণ মানে ওরা একটু দেরি করে এসছে আর আমি একটু ব্যস্ত ছিলাম, তার জন্য ভিডিও করতে পারিনি। মানে ওদেরকেও ভালো করে মানে কি বলবো, যত্ন করতে পারিনি, জানি না কি ভেবেছে। তো অনুষ্ঠান বাড়িতে এরকম একটু আধটু হয়ে থাকে আর কি, ওদের কাছে ভালো মানে ভালোভাবে কথাও বলতে পারিনি গিয়ে। তো একটু মানে ব্যস্ত ছিলাম এদিকের কাজে আর কি। তো দেখো এই যে ঋতু এখন বেরোচ্ছে। তো ওই যে সবাই ঠিকঠাক খাচ্ছে কি না, ও একটু দেখতে বেরিয়েছে ঘুম থেকে উঠে, তারপরে তো আবার ঘুমিয়ে পড়েছিল, তোমাদেরকে বললামই। গুড ইভিনিং এভরিওয়ান। এখন দেখো সবাই চলে গেছে আর ঋতু দেখো এখানে খেলা করছে। আর এখন হচ্ছে রাত্রিবেলা, তো খাবার তো বাঁচবেই অনুষ্ঠান বাড়িতে, তো ওই জন্য সেই খাবারগুলো আছে। তো আমরা এখন খেতে বসে গেছি। তো এখানে ভাত দিয়ে দিয়েছে আর সাথে আছে হচ্ছে আলু ভাজা আছে, বেগুন ভাজা আছে, আর আছে হচ্ছে মাংস। তো এই দিয়ে এখন আমরা সবাই মিলে ভাত খেয়ে নেবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও, আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই ওয়েট করো। তো প্রতিদিন 10টাতে এবার থেকে ভিডিও দেব, আর 6টাতে ভিডিও আমার এডিট করতে প্রবলেম হয়ে যাচ্ছে ডেলি, তাই জন্য 10টাতেই ভিডিও দিচ্ছি, রাত্রির 10টা। তো তোমরা কিন্তু অবশ্যই রাত্রির 10টায় ভিডিওগুলো আমার দেখো। তো যাই হোক, দেখো এখন খেয়ে নিচ্ছি। আর তোমরা কে কে এই ধরনের খাবার খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।